নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে এখন পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ মেথি শাক, আর তা দিয়েই আজকে আমরা তৈরি করব মেথি পনির রেসিপি। এই মেথি পনির শীতের রাতে রুটি, কুলচা, নান, পরোটার সাথে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। তারপরে নুন আর চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলে নেব, আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পনির ভেজে নেব। 300 গ্রাম পনির আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এটা ভেজে নেব। ফ্লেমটাকে হাইতে রেখেই পনিরগুলোকে খুব সামান্য ভাজবো। 1 মিনিট হয়ে গেলে পনিরগুলোকে উল্টে দেব। তারপর আরও 1 মিনিট হয়ে গেলে আবারও পনিরগুলোকে উল্টে দিয়ে ভেজে নিয়ে হালকা তুলে নেব। পনির ভাজা হয়ে গেলে কড়াই থেকে পনিরগুলোকে ছেঁকে তুলে নিয়ে নুন চিনির জলের মধ্যে ডুবিয়ে দেব। নুন চিনি মিশ্রিত ওই উষ্ণ গরম জলের মধ্যে পনিরগুলোকে 10 মিনিট ডুবিয়ে রাখলে পনিরগুলো যেমন খুব সফট হবে, তেমনি নুন চিনিটাও পনিরের মধ্যে ঢুকে যাবে। এইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পর চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি 2 মুঠো পরিমাণে মেথি শাক বা মেথি পাতা। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রাফলি চপ করে নেব। খুব বেশি কুচানোর দরকার নেই, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মেথি শাকটাকে এইভাবে রাফলি চপ করে নেওয়ার পর পনির ভাজার তেলের মধ্যেই এগুলোকে ফ্রাই করে নেব। মেথি শাকটাকে কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে, আর এই সময় ফ্লেমটাকে আমরা রেখে দেব হাইতে, যাতে মেথি থেকে জল না বেরোতে পারে। আর মেথি শাক ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মিনিট 2 মেথি পাতাটাকে ফ্রাই করে নিলাম। এই মেথি শাকটাকে ফ্রাই করে নেওয়ার ফলে মেথি শাকের যেটা তিতকুটে ভাব থাকে সেটা চলে যাবে। মেথি শাকটা ভাজা হয়ে গেলে এবার ওভেনটাকে অফ করে দিয়ে এগুলোকে অন্য একটা বোলের মধ্যে তুলে নেব। মেথি শাকটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবারও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। তারপরে ফোড়নটাকে 10-15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ অ্যাড করে এটাকে ফ্রাই করব 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। পেঁয়াজটাকে মিনিট 5 ফ্রাই করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা 1/2 টিস্পুন, আর দিয়ে দেব রসুন বাটা 1/2 টিস্পুন। আদা রসুনটাকেও আরো মিনিট 3 ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। আদা রসুন অ্যাড করার পরে 2-3 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, নুন 1 টিস্পুন, চিনি 1 টিস্পুন। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। 4 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আরো মিনিট খানেক কষাবো। আর ভেজে রাখা মেথি শাকটাও এই সময়ে অ্যাড করে দেব। তারপরে নাড়তে নাড়তে আরো 1-2 মিনিট কষিয়ে নেব। ব্যাস, কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলোকেও মশলার সঙ্গে কষাতে হবে। এই সময় ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়তে নাড়তে আরো 2 মিনিট কষিয়ে নেব সবকিছুকে। 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল।
সাধারণত এই মেথি পনির কিন্তু রুটি, পরোটা, কুলচা, নান এসবের সঙ্গে সার্ভ করলে বেশি ভালো লাগে। তাই খুব বেশি গ্রেভির দরকার নেই, একটু মাখো মাখো গ্রেভি হলেই ভালো। সেই জন্য আন্দাজ অনুযায়ী জল অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর যখন এটা ফুটতে শুরু করবে, এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিটখানেক ফুটিয়ে নেব। মিনিটখানে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব কাসুরি মেথি। 1 টেবিল স্পুন পরিমাণে কাসুরি মেথি আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা হাতের পাতায় ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবকিছুকে একটু মিক্স করে নিয়েই ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ড বাইতে 5 মিনিট। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি, একদম রেস্টুরেন্টের মতন মেথি পনির রেসিপি। এই সময় খুব ভালো মেথি শাক পাওয়া যায় বাজারে, তাই টাটকা মেথি শাক দিয়ে এই রেসিপিটা একদিন ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আশা করি যে কোনো দিন ডিনারে এই মেথি পনির রুটি, পরোটা অথবা নান, কুলচার সঙ্গে সার্ভ করলে সবার মন খুশিতে ভরে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।